ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন গো ভাই। যে মানুষ ফজর নামাজ পড়বে না তার শাস্তি কি হবে জানেন নাকি ভাই? যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ ছাড়িয়া দেয়, ওই মানুষটির জন্য 2,88,00,000 বছর জাহান্নামের কথা বর্ণনা রয়েছে। ও বন্ধু, এটাও যদিও সহিহ হাদিসের মধ্যে নাও পাওয়া যায়, হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, এটা যদি সহিহ দলিলের মধ্যে নাও পাওয়া যায় তাহলে কিন্তু মুসলমানদের জন্য কিন্তু একটি উপদেশ কিন্তু জারি করা হয়েছে। এই কারণে তুমি কি জানো না কিভাবে তুমি নামাজ কাজা করে ঘুমাও, কিভাবে তুমি ফজর কাজা করে ঘুমাও? এই কারণেই তো বলেছিল কবি নিজের ভাষায় বলেছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাহা যাও, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এই কথাগুলো শুধুমাত্র কবি কিন্তু বলেছেন তোমাকে আমাকে নামাজের ফিকির করানোর জন্য, নামাজের মন মানসিকতা নিজের ভিতরে ঢোকানোর জন্য। বন্ধু, কিভাবে তুমি নামাজ না পড়িয়া ঘুমাও? যেই নামাজ যদি না পড়া হয় তাহলে তুমি তোমার মালিকের দরবারে যেই দিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বর্ণনা করেন, মা সালাকাকুম ফি সাকার, হে মানুষ, কেন তোমরা আজকে জাহান্নামের ভিতরে কেন আসলা? তখন কিন্তু তোমরা নিজেই বলবা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হে আল্লাহ আমরা মুসলিম ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামের কারাভোগ করতেছি। ও ভাই, জাহান্নামের আগুন কিন্তু সহ্য করার মতো না, জাহান্নামের আযাব কিন্তু সহ্য করার মতো না। যদি কোনো মানুষ জাহান্নামের আযাব দেখিত তাহলে কোনোদিন নামাজ সহ দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজ করিত না।